আজও একটা নতুন হেই মাই ফিটনেস ওয়ারিয়ার, আমি ফিট সুশান্ত। আর আজকের আমার 75 হার্ট চ্যালেঞ্জ ডে 4। তো আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি। উঠে আমি জল খেয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করলাম। আমি এখন দেখতে পাচ্ছ মাথা ভিজে। তারপর আমি ব্রেকফাস্ট রেডি করেছি। আজকের আমার ডিউটি ছুট, রান্নাটা করে রেখেছি, ঠিক আছে। তো এইবার আমি স্নান করেছি, তারপর আমি ভগবানের কাছে একটু প্রদীপ জ্বালালাম। তো এখন আমার ওয়ার্কআউট করার টাইম হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 5টা 1। তো আমি এখন মর্নিং ওয়ার্কআউট শুরু করব। তো আমি ছাদের ওপরে উঠে এসেছি, আর দেখো এখনও অন্ধকার রয়েছে। প্রায় এখন এখন সকাল হচ্ছে, আর পাখিরা ডাকছে সব, ঠিক আছে। এখন আমি শুরু করছি মর্নিং ওয়ার্কআউট।
আমার এখন মর্নিং লাইট ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি 5 মিনিট হাঁটবো। তো হাঁটার সময় আমি তো এখন আমি 5 মিনিট হাঁটবো, পরিবেশের সৌন্দর্যটা আমি উপভোগ করব, ঠিক আছে। তো তারপর আমি ব্রেকফাস্ট করব। এখনও টাইম আছে, এখনও 10 মিনিট টাইম আছে আমার হাতে। তো ভাবছি যে একটু হাঁটি, হেঁটে আমি সকালের পরিবেশটাকে এনজয় করি, ঠিক আছে। তো তোমরা দেখো। তো এখন আমার ওয়ার্কআউট করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি নিচে চলে এসেছি, আর এখন আমি ব্রেকফাস্ট করব, ঠিক আছে। তো এটা আমি খেয়ে নেই, তারপরে মা চলে যাচ্ছে ডিউটিতে। তো এখন আমি দুপুরে রান্না করছি, আর সেটা কি জানো, সেটা হচ্ছে সয়াবিন গ্রেভি, ঠিক আছে। তো এটা আমি কিভাবে তৈরি করছি সেটা একবার তোমাদের বলে দেই। এখানে আমি 50 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে প্রথমে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর আমি মিক্সারে পিষে তারপরে কড়াই অল্প তেল দিয়ে একটু জিরে আর নুন আর টুকরো আদা করে, মানে ছোট ছোট টুকরো করে আদা দিয়ে তেলের উপর দিয়ে ফ্রাই করে, তারপরে আমি সয়াবিনটা দিয়ে হালকা করে কষার পর তারপর আমি জল দিয়ে ফোটাচ্ছি। 50 গ্রাম সয়াবিনে আমি পাবো 26 গ্রাম প্রোটিন, আর 400 গ্রাম ভাত নেবো। তো এখানেই আমার 30 গ্রাম প্রোটিন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তৈরি করে নেই, তারপরে খাবো, ঠিক আছে। তো আমি খাওয়ার সময় দেখা হচ্ছে, ওকে। আমার এখন খাওয়ার টাইম হয়ে গেছে, আর এখন বাজে 12টা 1, ঠিক আছে। তো এখন আমি খাচ্ছি, আর আমার ডায়েট আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। দুপুরের খাবার হচ্ছে, এখানে হচ্ছে 50 গ্রাম সয়াবিন, আমি তোমাদের একটু আগে বললাম, ঠিক আছে। আর এখানে সবজির তরকারি আছে, আর 400 গ্রাম ভাত, আর দুটো গাজর, একটা লেবু, ঠিক আছে। তো এই হলো আজকের আমার দুপুরের খাবার, ঠিক আছে। তো এখন খাচ্ছি, দেখা হচ্ছে পরে। আমার এখন খাওয়া হয়ে গেছে, আর এখন আমি দিনমাদের বাড়ি যাচ্ছি, ঠিক আছে। এই ফ্যান নিয়ে মা অনেক জমিয়ে রেখেছে ভাতের ফ্যান, সেটা দিয়ে আসতে যাচ্ছি। আর দুপুরের খাওয়ার পর আমি হাঁটি, ঠিক আছে। তো যখনই খাওয়া হয়ে যায় তখন আমি হাঁটতে বার হই। আর হাঁটা খুব ভালো, মানে খাবারটা হজম করে খুব ভালো, ঠিক আছে। তো দিনমা এখন রান্না করছে। কি রান্না করছি দিনমা? ঠিক আছে। আমি এখন দিনমাদের বাড়ি থেকে বাড়িতে এসেছি, আর এসেই এখন আমার স্ন্যাক্স খাওয়ার টাইম হয়ে গেছে। আর এখন টাইম 3টে 15। এখন আমি খাচ্ছি স্ন্যাক্স, ছোলা, বাদাম আর একটা কলা, ঠিক আছে। তো এখন খেয়ে নেই। তো আমার এখন স্ন্যাক্স খাওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি পড়ছিলাম গীতা। তো এখন আমার গীতা পড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন তোমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতায় থেকে একটি শ্লোক শোনাবো, ঠিক আছে। তো শোনো। শ্রীমদ্ ভগবদ গীতায় অধ্যায় শ্লোক 14। দেব দিব্যজ গুরু প্রাজ্ঞ পূর্জনং শৌচ মার্জভম ব্রহ্মচর্য মহিংসা চ শারীরনং তপ্য উচ্চতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান ব্রহ্মান গুরু ও প্রাজ্ঞনের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা পালন, এগুলো কায়িক তপস্যা বলা হয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবানকে, দেব দেবীকে, সিদ্ধি পুরুষকে, সৎ ব্রাহ্মণকে, সদ্গুরুকে এবং পিতা মাতা আদি গুরুজনদের অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত, অথবা তাদের শ্রদ্ধা করা, শিক্ষা গ্রহণ করা উচিত। তাদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত। বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এবং আচার ব্যবহারে সরল হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিত। শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয়। কখনোই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয়, যেহেতু বিবাহের মাধ্যমেই কেবল স্ত্রী সঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো মতেই নয়। একে বলা হয় ব্রহ্মচর্য। এগুলো দেহের তপস্যা ও কৃচ্ছ সাধন। আমি এখন জল খাচ্ছি, আর এখন আমার সারা দিনের মধ্যে এই এখন লাস্ট জল খাওয়ার সময় আছে, আর এখানেই আমার 4 লিটার জলের টার্গেট কমপ্লিট, ঠিক আছে। আর মা এখানে চাউমিন তৈরি করে খাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি খাবো না, আমি ডায়েট ফলো করছি, আমি 75 হার্ট চ্যালেঞ্জ করছি, নো চিট মিল, ঠিক আছে। এখন জল খাচ্ছি।
আমার এখন ওয়ার্কআউট করার টাইম হয়ে গেছে, আর 6টা এখন 8 হয়েছে, আর এখন সন্ধে প্রায় হতে যায়। ঠিক আছে, তো আমি শুরু করছি আজকের চেস্ট ওয়ার্কআউট, নি প্লাস স্ট্যান্ডার্ড পুশ আপ 4 সেট 12 র্যাপ। তো শুরু করছি, চলো দেখো। না না হাজার দশ দে ও মারলে দেখাবে নাকি এত আছে না আছে আর যদি কম থাকে তখন কি হবে 10 মার হ্যাঁ এই বুকি বডি চওড়া হয়ে যাবে তো এখন আমি ট্রাইসেপস ওয়ার্কআউট শুরু করছি। তো এটা করব ডায়মন্ড পুশ আপ 3 সেট 10 র্যাপস। তো শুরু করছি, দেখো। আমার এখন ডায়মন্ড পুশ আপ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি শুরু করছি ব্যাক ওয়ার্কআউট। তো এটা করব সুপারম্যান হোল্ড 30 সেকেন্ড। ঠিক আছে, তো এখন শুরু করছি, দেখো। আর মা বসে রয়েছে, ঘরের ভেতরে খুব গরম, তাই মা বাইরে এসে বসে আছে, আর আমি শুরু করেছি ওয়ার্কআউট। তো শুরু করছি, দেখো। তো এখন আমি বাইসেপ ওয়ার্কআউট শুরু করছি, ব্যান্ড ক্রালস 3 সেট 15 র্যাপস। তো এখানে আমি একটা জোগাড় করেছি, আমার কাছে ব্যান্ড নেই, তো টায়ারের টিউব ছিল, তো ওই টিউব দিয়ে আমি শুরু করছি, তোমরা দেখো। এবার আমি শুরু করছি কালফ রাইস। ঠিক আছে, 4 সেট 20 র্যাপস। তার মানে এইটা। দেখা হয়নি। তো এখন আমার কালফ রাইস ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শুরু করছি শোল্ডার ওয়ার্কআউট, হচ্ছে পাইক পুশ আপ 3 সেট 10 র্যাপস। শুরু করছি, দেখো। তো এবার আমি অ্যাপসের ওয়ার্কআউট করছি, রিভার্স ক্রাঞ্চ 3 সেট 15। তো এখন আমার অ্যাপসের ওয়ার্কআউট কমপ্লিট করে ফেলেছি। এবার আমি ফোর আর্মসের ওয়ার্কআউট করব, রেস্ট রোটেশন 3 সেট 15 র্যাপস। শুরু করছি, দেখো। তো এখন আমার ওয়ার্কআউট করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর এখন আমার দেখো বডি কন্ডিশন।
এখন আমি রাতের খাবার খাচ্ছি, আর রাতের খাবারে আমি ওই যে বেসমের চিলা, তো আজকের আমি বেসমের চিলা করিনি, ঠিক আছে। তো আমি করেছি বেসমের পায়েস, ঠিক আছে। তো খাচ্ছি এখন আমি, আর এরপর আমি হাঁটবো, হাঁটার পর আমার এখানে খাবারটা ডাইজেস্ট হয়ে যাবে, হজম হয়ে যাবে তাড়াতাড়ি। এখানেই আমার 75 হার্ট চ্যালেঞ্জের ডে 4 কমপ্লিট, ঠিক আছে। তো দেখা হচ্ছে কালকে ডে 5-এ। ওকে, গুড নাইট।